চন্দ্রমল্লিকা গাছ সামনের বছরের জন্য কিভাবে সংরক্ষিত করে রাখবেন আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, এখানে আমার বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ রয়েছে। এবছর আমি শীতের দিনে এর থেকে প্রচুর ফুল পেয়েছি। তো এই গাছগুলো আমি কিন্তু ফেলে দিইনি, এগুলোকে রেখে দিয়েছি। এই গাছ থেকে কিন্তু শীতের আগে আমি বেশ কিছু চারা তৈরি করে ফেলব। তো এই যে গরমকাল বর্ষাকাল জুড়ে এই গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো বা কিভাবে সুরক্ষিত রাখবো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, এখন এই গরমকালেও কিন্তু এই গাছে এখনও কুড়ি চলে আসছে। তো এখন তো ফুল আসার সময় নয়, ফুল সারা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো খোলা ছাদে আমার এই গাছগুলো ছিল, কিন্তু এখন বৃষ্টি আসার দিন, এবার মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি আসবে। তো এই গাছগুলোকে বাঁচাতে গেলে কি করতে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, যাদের ছাদ বাগানে এখনও এইরকম ধরনের চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, তারা কি করবেন, এই গাছগুলোকে কোনো শেডের নিচে রেখে দেবেন। খোলা ছাদে কখনো রাখবেন না। যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু গাছগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। যদি আপনারা সামনের বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে চান, তাহলে অবশ্যই কোনো শেডের নিচে গাছগুলোকে রেখে দেবেন। বৃষ্টির জল এই গাছে পড়তে দেবেন না। প্রতিদিন শুধু অল্প পরিমাণে জল দিয়ে যাবেন, যাতে গাছের গোড়াটা ভিজে থাকে, শুকিয়ে না যায়। শুকিয়ে গেলেও কিন্তু এই গাছ শুকিয়ে মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এই গাছে জলটা নিয়মিত দিয়ে থাকি। গাছগুলো কিন্তু এখনও সুন্দর সবুজ রয়েছে, আর গাছে কিন্তু কুঁড়ি এখনও আসতে চলেছে। কিন্তু এই কুঁড়িগুলোর থেকে ভালো ফুল হবে না। দেখুন, এখানেও তো ফুল ফুটে রয়েছে, কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট ফুল হবে। তো এই গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে রোদ হালকা পড়বে অথচ বৃষ্টির জলটা পড়বে না। আর নিয়মিত জলটা কিন্তু দিয়ে যেতেই হবে। টবের মাটি সামান্য ভিজা রাখতে হবে, যেন শুকনো যাবে না, এইভাবে টবের মাটিতে জল দিতে হবে। মাঝে মাঝে আপনারা কি করবেন, এই গাছে অন্যান্য গাছে যেমন ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করে থাকেন, এই গাছেও অবশ্য করতে হবে। কেননা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এই সময় এই গাছে প্রচুর পরিমাণে দেখা যায়। তো ফাঙ্গাস থেকে বাঁচাতে গেলে অবশ্যই ফাঙ্গিসাইডটা আপনাদের স্প্রে করতে হবে। আর নানা রকম বিশেষ করে মাকড়সা কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে আক্রমণ করে। তো তার হাত থেকে বাঁচাতে গেলেও কিন্তু কীটনাশক মাসে একবার করে এই গাছে স্প্রে করে যাবেন। নিয়মিত কিন্তু একটা পরিচর্যার মধ্যে এই গাছগুলোকে রাখতে হবে সুস্থ সবল রাখার জন্য, সামনের বছরে এই গাছ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করার জন্য। এছাড়া সেরম কিছু খাবারের এই গাছে প্রয়োজন নেই, তবে সর্ষের ফুলের পাতলা জলটা আপনারা দিতে পারেন মাসে একবার। খুব বেশি দরকার নেই, খুব বেশি সার এই গাছে এখন আমরা দেব না। শুধু গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এই গাছ থেকে যেহেতু এখন আমরা কোনো ফুল পাচ্ছি না বা নেব না, শুধু গাছগুলো বেঁচে থাকবে, এই চেষ্টাতেই আমরা এই গাছগুলোকে নিয়মিতভাবে একটু জল দেব। আর মাসে একবার সামান্য সর্ষের ফুলের পাতলা তরল সারটা দিয়ে যাব। তো এই সামান্যভাবে পরিচর্যা করলেই কিন্তু এই গাছকে আপনারা ভালো রাখতে পারবেন, যাতে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে চারা তৈরি করে ফেলতে পারি। শীত যখন আসবে, শীতের আগেই আমি আবার কিভাবে চারা তৈরি করছি সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আপনাদের উপকারে আসে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।